সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আমিও খুব বেশি ভালো আছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে দরদ ছবির ট্রেলার নিয়ে। সো আপনারা হয়তো বা জানেন 15 তারিখে হচ্ছে দরদ ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পাবে, অর্থাৎ পরশু দিন। আর আজকে হচ্ছে আমরা ট্রেলারটা নিয়ে কথা বলবো, ট্রেলারটা দেখবো কেমন হয়েছে, রিয়েকশন দিব। সো অলরেডি ট্রেলারটা প্রায় 10 লাখের বেশি মানুষ দেখে ফেলেছে, আমি বাদে। বাট আমি কয়েকটা ভিডিওতে রিভিউ দেখলাম যে ট্রেলারটা মোটামুটি ভালো ছিল। সো এখন আমরা দেখবো যে আসলে ট্রেলারটা কেমন হয়েছে। সো বেশি কথা আর বলবো না, ডিরেক্ট আমরা চলে যাব হচ্ছে এই ট্রেলার রিয়াকশনে। সো গাইস, এখন আমরা ট্রেলার দেখা শুরু করব। সো ট্রেলারটার ডিউরেশন হচ্ছে 2 মিনিট 24 সেকেন্ড। সো এটা একটা গুড ডিউরেশন, বেশি বড়ও না এবং বেশি ছোটও না, পারফেক্ট একটা টাইমিং। তো এবার দেখা যাক কি হয়। প্রথমে গ্লো অ্যান্ড লাভলি প্রেজেন্ট। ওয়াও, গুড মিউজিক। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। ওয়েট গাইস, সোনাল চৌহান বাংলা বলতেছে। বাংলা খুব ভালোই বললো, যা মনে হলো দেখে আমরা একটু পিছনে টেনে একটু আরেকবার দেখি। তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। ও কাম অন গাইস, সোনাল চৌহান কিন্তু বেশ ভালো বাংলা বললো, ডাবিংটা ভালো হয়েছে। জান, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেজ ছেড়ে আচ্ছা ওয়েট গাইস, এইখানে প্রথমেই যেটা দেখলাম যে সোনাল চৌহান বলতেছে যে তুমি না বললে তুমি স্যারেন্ডার করে দেবে। তো এখন শাকিব খান বললো যে স্যারেন্ডার যেহেতু করবো তাহলে হিরো হয়ে করবো, ভিলেন হয়ে কেন? সো এখানে আসলে কিসের স্যারেন্ডারের কথা বলতেছে? অর্থাৎ শাকিব খানকে আমরা যেটা জানি, টিজার দেখে যেটা আমরা গেস করতেছিলাম যে শাকিব খান হচ্ছে যে ডাবল ক্যারেক্টার থাকে, মানে একটা মানুষের ভিতরে দুইটা মানুষের রূপ থাকে। অর্থাৎ যে সে যখন ভালো থাকে সে তো ভালো থাকে, আর যখন সে খারাপ হয়ে যায়, অর্থাৎ তার মাথায় যখন শয়তান চাপে তখন সে একের পর এক খুন করে। এইটাই তো আমরা টিজার দেখে বুঝতে পারছি। কিন্তু এখন আমরা তো ভাবছিলাম যে শাকিব খান নিজেও জানে না যে সে কী কাজগুলো করতেছে, কিন্তু এখানে তো প্রথম 19 সেকেন্ড দেখে মনে হলো যে শাকিব খানও জানে যে সে কী কাজগুলো করতেছে, এবং সোনাল চৌহানও জানে যে তার দুলু মিয়া হচ্ছে যে খারাপ কাজগুলো করতেছে। সো বিষয়টা তো আমার মাথায় ঢুকতেছে না। সো আচ্ছা, তা যাক, আমরা পরবর্তী জিনিস দেখি কি হয় আর কি। হিরো সেজেই করব। ও গাইস, গানটা কিন্তু সেই। ও ফাতেমা, ভাই, গানটা কিন্তু সেই গাইস, গানটা কিন্তু একটা হিট আছে। হিরো সেজেই করব। ও গাইস, সেই হবে গানটা। ও ফাতেমা, আমি তুলু মিয়া। গাইস, এই গানটা কি এখনো রিলিজ পাইছে? মেবি হয়তো পায় নাই, কারণ দরদ ছবির মাত্র একটা গানই রিলিজ পাইছে বাংলা হিন্দিতে, সেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে কথা বলেছি। সো মনে হয় না এই গানটা এখনো রিলিজ পাইছে। তো এই গানটা রিলিজ পাইলে গাইস ফাটাফাটি হবে, গানটা খুব সুন্দর। ভালোবাসি, বিয়ে করবে আমাকে? অগ্নি ম্যাম, ডিপার্টমেন্ট কি এই কেসটাকে অনেক হালকাভাবে দেখছে? কেসকে পায়েল। হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ও গাইস, সাকিব খানের লুক এন্ড ফিল গুড। ফাতেমা, তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। ওয়েট, এখানে সোনাল চৌহান কি বললো? আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। গাইস, কি সারফারাজ? এই সারফারাজটা কি আসলে? গাইস, ট্রেলারের 1 থেকে 1 মিনিট 6 সেকেন্ড দেখেই পুরো মাথা মানে আমার আউলা যাইতেছে। এখানে সারফারাজটা কি? অর্থাৎ সারফারাজকে শাকিব খান খুন করেছে, আর সোনাল চৌহান বলতেছে যে আমার সারফারাজ। তার মানে কি সোনাল চৌহানের কি প্রেমিক সারফারাজ, অথবা নাকি অন্য কিছু? যে কোনো একটা কিছু হতে পারে। এখানে আমরা একটু আরেকবার দেখি। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি বলে আমার দেবো, সারপ্রাইজকে খুন এই যে গাইস, তুমি আমার সারফারাজকে খুন করেছো। তার মানে কি এখানে সারফারাজ কি সোনাল চৌহানের কি বয়ফ্রেন্ড বা প্রেমিক কিছু একটা? তাহলে শাকিব খান কে? বা এটা এখানেও এরকমও হইতে পারে যে শাকিব খান হচ্ছে যে সারফারাজ থেকে সোনাল চৌহানকে কেড়ে নিছে, হইতে পারে এটা। দেখা যাক কি হয়। রাহুল দেব মেবি। আমি খুন করিনি ম্যাডাম। খুনটা উনিই করেছে। আরে সরফরাজকে মারিনি, আমাকে মেরেছে। গুড সাউন্ড গাইস। আমরা ভুল পথে এগোচ্ছি। ও অ্যাকশন, মানে শাকিব খান ভার্সেস পায়েল দেখতে পারবো আমরা এই ছবির ভিতরে, যা মনে হচ্ছে। এবং বিলেন তো আছেই, দেখা যাক। দিস ইজ নট আ নর্মাল কেস।
প্রেমিক নাকি খুনি? গাইস আরেকটা জিনিস, এখানে আমরা ট্রেলারের শুরুতে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে শাকিব খান অর্থাৎ দুলু মিয়া যাদেরকে হচ্ছে যে যে মিষ্টি খাওয়াচ্ছে, তাদের ওই মিষ্টি খাওয়াটাই হচ্ছে শেষ মিষ্টি খাওয়া, অর্থাৎ মিষ্টি খাওয়ার পর হচ্ছে তারা মারা যাচ্ছে, অর্থাৎ ওই যে বললো যে একের পর এক খুন হচ্ছে। সো এখানে আমরা দেখতে পেলাম যে শাকিব খান আবার হচ্ছে যে একটু খারাপ নজরে হচ্ছে সোনাল চৌহানকে মিষ্টি খাওয়াচ্ছে। সো এখন তার মানে কি সোনাল চৌহানেরও কি এটা তার শেষ মিষ্টি খাওয়া, অর্থাৎ সোনাল চৌহান কি তার মানে মারা যাবে? এটা কিন্তু একটা কোয়েশ্চেন গাইস। যাই হোক, অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি 1 মিনিট 45 সেকেন্ড দেখলাম, অনেকগুলো কোয়েশ্চেন তৈরি হইলো। সো এই কোয়েশ্চেনগুলোর উত্তর জানতে গেলে ছবিটা দেখতে হবে, পরে আমরা দেখি কি হয় আর কি। একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না। তার মানে গাইস সবাই জানে আসলে যে দুলু মিয়া একজন প্রেমিক, অর্থাৎ এখানে পায়েল বলতেছে যে একজন প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে একটা শহরে অনেকগুলো খুন হচ্ছে, এখন ওই খুনগুলো কে করতেছে সেটার কেসের দায়ভার হয়তো পায়েলের উপর পড়ে ইনভেস্টিগেশন করার জন্য। সো এখন ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে হয়তো শাকিব খানকে সন্দেহ প্রথম করে, বাট শাকিব খানের ওই যে ভালো রূপ দেখে হয়তো মানে বুঝতে পারে না যে আসলে এত ভালো একটা মানুষ, এত প্রেমিক একটা মানুষ আসলে এতগুলো খুন কীভাবে করতে পারে। সো ওই কোয়েশ্চেনটাই হয়তো করছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে খুনগুলো কে করতেছে, আসলে কি খুনগুলো শাকিব খান অর্থাৎ দুলু মিয়া করতেছে নাকি অন্য কেউ করতেছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। আরেকটা বড় কোয়েশ্চেন হচ্ছে ওই সরফরাজটা কি, ওই সরফরাজ কি মানে ফাতেমার মানে সোনাল চৌহানের কি প্রেমিক নাকি, সেটাও একটা বড় কোয়েশ্চেন। আমি তাহলে জিতেই গেলাম। গুড সাউন্ড, গুড অ্যাগ্রেশন গাই শাকিব খানের, লুক অ্যান্ড ফিল খুব তুমি আবার দারুণ। কাউকে খুন করতে যাচ্ছ? এই যে গাইস আমরা ভেবেছিলাম আসলে সত্যি কথা বলতে গেলে যে শাকিব খান যে কাজগুলো করবে মানে ফাতেমার জন্য আসলে এক এক খুনগুলো করতেছে, আমরা যেটা জানতে পেরেছি। তো এখানে তো দেখা যাচ্ছে সোনাল চৌহান জানেই যে এই কাজগুলো শাকিব খান করতেছে, তাহলে এখানে ছবিটার মজা কি হলো বুঝলাম না আমি। তো যাই হোক, আচ্ছা, তুমি আমি বিশ্বাস করতে চাও না কেন বলো তো? ওহ গাইস খুব ব্রুটাল। আচ্ছা গাইস একটা জিনিস এখানে আমি আপনাদেরকে একটু বলি, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার ট্রেলারটা আমার কাছে খুব ভালো লাগছে, ট্রেলারের কাটিং খুব সুন্দর ছিল, একটা রহস্যময় জিনিস ছিল। বাট এখানে বেশ কিছু কোশ্চেন তৈরি হয়েছে, যার মধ্যে একটা ব্যাড কোশ্চেন হচ্ছে যে আসলে দুলু মিয়া যে এক এক খুন করতেছে, আমরা প্রথমে ভেবেছি যে আসলে এই ঘটনা দুলু মিয়া নিজেও জানে না, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম ট্রেইলারে এবং টিজারে যে দুলু মিয়াই হচ্ছে কনফিউজ যে আসলে তার হাতে রক্ত কেন, তার হাতে অস্ত্র কেন, এটা কিন্তু আমরা টিজারও দেখতে পেয়েছি, এখানেও দেখতে পেয়েছি, বা সে রক্ত দেখে ভয় পাচ্ছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে যেহেতু আমরা ভাবছি দুলু মিয়া জানে না, কিন্তু এখানে সোনাল চৌহান তো একের পর এক কোশ্চেন করতেছে দুলু মিয়াকে যে তুমি আমার সরফরাজকে খুন করেছো, তুমি বলেছিলে তুমি পুলিশের কাছে যা সারেন্ডার করবে, আবার একদম শেষে বলতেছে যে তুমি কি আবার কারোকে খুন করতে যাচ্ছ। তো এখন এই 3টা কোশ্চেনের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে দুলু মিয়া যে কাজগুলো করতেছে এই কাজগুলোর ঘটনা দুলু মিয়া নিজেও জানে, এবং হচ্ছে যে সোনাল চৌহান অর্থাৎ ফাতেমা, খুব সম্ভবত ফাতেমা থাকে নাম সোনাল চৌহানের ক্যারেক্টারে, ফাতেমাও জানে যে দুলু মিয়া এই কাজগুলো করতেছে। তো এখানে তো আমরা তো ভেবেছিলাম যে এটা কেউই জানে না, তো কেউ না জানার ভিতরে কিন্তু কাছে একটা মজা আছে, কিন্তু এখানে যদি দুলু মিয়াও জানে যে সেই কাজগুলো করতেছে যে কোনো কারণে, অথবা ফাতেমাও জানে যে এই খুনগুলো শাকিব খানই করতেছে, তাহলে কিন্তু গাইস জিনিসটার মজা থাকে না। বা এরকমও হতে পারে যে এইটা একদম শেষ পর্যায়ে হয়তোবা একদম শেষ পর্যায়ে হয়তোবা তারা জেনে গেছে যে আসলে এই কাজগুলো শাকিব খান করতেছে, বা সোনাল চৌহানও জেনে গেছে যে এই কাজগুলো শাকিব খান করতেছে, এইটা ঘটতে পারে, এটা ঘটলে ভালো হবে। কিন্তু শুরুতেই যদি শাকিব খানও জানে যে শাকিব খান এই কাজগুলো করতেছে এবং সোনাল চৌহানও জানে যে শাকিব খান এই কাজগুলো করতেছে, তাহলে কিন্তু ছবিটার কোনো মজা থাকবে না, এটা আমি একটু বলে দিলাম আগেই। সো এছাড়া ট্রেলারটা খুব ভালো ছিল, ট্রেলারের বেশ কাটিং ভালো ছিল, খুব মানে একটা রহস্যময় ভাইবস ছিল ট্রেলারের ভিতরে। কিন্তু আরেকটা জায়গায় আমার কাছে ট্রেলারটা একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে গাইস কালার গ্রেডিং। আমি যদি আপনাকে একটু শুরুর দিকের কিছু কালার গ্রেডিং দেখাই গাইস, এই যে এই কালার গ্রেডিংটা কিন্তু বেশ মানে খুব ভালো কালার গ্রেডিং না, এবং যদি আমি আপনাদেরকে যদি এই যে এই কালার গ্রেডিংটাও দেখাই, এইটা একটু মোটামুটি চলে। এই যে গাইস এই কালার গ্রেডিংটা কেমন একটু ফ্যাকাশে লাগতেছে, আমি জানি না আসলে আপনাদের কাছে কালার গ্রেডিংটা ভালো লেগেছে কি না, বাট আমার কাছে কালার গ্রেডিংটা বেশ একটা ভালো লাগেনি। তো আমি শেষ পর্যন্ত আসছি। তারপরে এই যে গাইস এই গানের কালার গ্রেডিংটাও জানি কীরকম না, একটু
কালার রেটিংটা গাইজ সুন্দর হয়নি, আপনারা একটু দেখেন একটু মনোযোগ দিয়ে। এই যে গানটা কিন্তু গাইজ দারুণ হবে, আমি আগেই বলে দিচ্ছি গানটা একদম ফাটাফাটি একটা গান হবে, কারণ গানটার একটু শুনেই আমি বুঝে ফেলেছি যে গানটা মারাত্মক হবে। এই গানটার মানে আমার কাছে মনে হয় প্রথম যেই গানটা রিলিজ দিছে জিসমে তেরে আর হচ্ছে এই ভাষা, অর্থাৎ একটা গানেরই বাংলা এবং হিন্দি, ওই গানটা থেকে বেশি ভালো হবে হচ্ছে এই গানটা। তো এই গানের কালারটাও বেশি ভালো না, সুন্দর না গানের কালারটা। এই যে এইখানে ছবি মানে গানের ভিতরে আমরা এখানে দেখছি একটা অন্য কালার, বাট এইখানে আবার অন্য একটা কালার, এই কালারটাও ভালো না কালার। যেমন এই যে এইটা হচ্ছে গানের অরিজিনাল কালার, এই কালারটা বেশ সুন্দর একটা কালার। এইটাও হচ্ছে গানের একটা অরিজিনাল কালার, এটাও সুন্দর কালার। এই যে গাইস এই কালারটাও আবার কেমন জানি একটু ফ্যাকাশে কালার, একটু কেমন জানি কালারটা, আমার কাছে বিষয়টা ভালো লাগলো না। সো এখন দেখা যাক। এই যে গাইস এই কালারটা কিন্তু আবার জোস, এটা একটা হোয়াইট টোন আছে কালারটার ভিতরে। সো এই যে পায়েলের এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার, আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে। তারপর এই কালারটাও ঠিক আছে, হ্যাঁ। এই যে এখানে আবার এই কালারটা হ্যাঁ চলে। এই যে এখানে ফাইট সিনের যে কালারটা, ফাইট সিনের কালারটা ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনার এই যে এই কালারগুলো ঠিক আছে, এই যে এই কালারটাও ঠিক আছে। এই জায়গায় শাকিব খানের লুকটা দেখছেন গাইস, শাকিব খানের যে অ্যাগ্রেশন, মানে এই যে জাস্ট লুকটা দেখেন, মানে শাকিব খান দিন দিন হচ্ছে তার অভিনয় ডেভেলপ করতেছে, এটা বোঝাই যাচ্ছে। এটা গানের এই যে গাইস এই যে কালারটা খুবই বাজে একটা কালার লাগতেছে আমার এই যে এই জায়গাটায়। এই যে গাইস জাস্ট আপনার চোখের ভাষাটা বোঝার চেষ্টা করেন। এই কালারটা হোয়াইট কালার ঠিক আছে, এই কালারটাও ঠিক আছে, এই কালারটাও ঠিক আছে, আচ্ছা। সো গাইস তো এখন আমার কাছে মনে হচ্ছে ট্রেলারটা ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে শুরুতে কিছু কালার গেটিং ভালো লাগেনি, আমার কাছে খুবই বিশ্রী লাগছে। মানে একটা প্যান ইন্ডিয়ান ছবির কালার গেটিং এত খারাপ হওয়াটা আসলে উচিত হয়নি আমার কাছে মনে হয়। বাট মাঝখানে কালার গেটিং আবার ভালো ছিল, এবং শেষে আবার দু একটা জায়গায় কালার গেটিং আবার খারাপ ছিল। সো কালার গেটিংটা কেন কিছু জায়গায় খারাপ হলো, আবার কেন কিছু জায়গায় ভালো হলো, এটা আমি বুঝতে পারলাম না। আপনাদের কেউ জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ট্রেলার কাটিং খুব সুন্দর ছিল, এবং ট্রেলার একটা রহস্যময় ব্যাপার ছিল, অর্থাৎ ট্রেলারের মাধ্যমে একটা রহস্য তৈরি হয়েছে, আর রহস্য তৈরি হলেই মানুষ হচ্ছে যে হলে গিয়ে সিনেমাটা দেখবে। এছাড়া সব কিছু বেস্ট ছিল। তো এবার দেখা যাক ছবিটা কেমন হয়। পরশুদিন ছবিটা রিলিজ পাবে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব ছবিটা দেখে রিভিউ দেওয়ার। কিছুদিন লেট হলে হতে পারে, তো সেটা ব্যাপার না। সো এখন দেখা যাক ছবিটা কেমন চলে হলে। সো সবাই আমরা আশা করবো ছবিটা হলে ভালো চলবে, এটা শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। সো এখন পর্যন্ত এটা আমরা বাংলা ট্রেলার দেখলাম, হিন্দি ট্রেলার খুব সম্ভবত এখনও রিলিজ দেয়নি। সো দেখা যাক কী হয়। আসলে এই দরদ ছবির যেই টিমটা খুব একটা ভালো না, তারা কাজ খুব স্লো করে, কথার সাথে কাজ মিল থাকে না। আজকে একটা গান আসার কথা, যেমন এই যে গানটা আমরা শুনতেছিলাম, এই গানটা খুব সম্ভবত আজকে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত আসেনি। এখন রাত 8টা বাজে। সো দেখা যাক রাত 9টা বাজে আসে কিনা। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।